নমস্কার। আজকের গল্প সম্মানের রাত। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। আজ ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। শহরের ডায়মন্ড ক্লাব আজ আলোর ঝলকানিতে ভরে উঠেছে। ব্যানারে বড় বড় অক্ষরে লেখা, নারীর শক্তি, নারীর সম্মান। মঞ্চের সামনে সারি সারি মানুষ। করতালির শব্দে হলঘর বারবার গমগম করে উঠছে। আজকের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন নারীকে সম্মান জানানো হচ্ছে। তাদের মধ্যে আমি ছিলাম একজন। যখন আমার নাম ঘোষণা করা হলো, মুহূর্তের জন্য বুকটা কেঁপে উঠল। মঞ্চে উঠতেই ফুলের তোড়া, স্মারক আর করতালির ঢেউ আমাকে ঘিরে ধরল। সঞ্চালক বললেন, নারী মানে শুধু কোমলতা নয়, নারী মানে শক্তি, সাহস আর অনুপ্রেরণা। সেই মুহূর্তে মনে হচ্ছিল, হ্যাঁ সত্যিই তো, এই জীবনটা আমার ধন্য, একজন নারী হয়ে জন্মেছি বলে। মঞ্চ থেকে নামার সময় অনেকেই এসে অভিনন্দন জানালেন। কেউ বললেন, আপনার মতো নারীরাই সমাজের শক্তি। আবার কেউ বা বললেন, আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করবে। কথাগুলো শুনে বেশ ভালো লাগছিল। মনে হচ্ছিল সমাজ সত্যিই বদলাচ্ছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। শহরের আলো তখন একটু একটু করে নিভে আসছে। আমি বাড়ি ফেরার জন্য বেরোলাম। গাড়ি পাওয়া গেল না। ভাবলাম একটু হেঁটে এগোলেই একটা অটো পাওয়া যাবে। রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। চারপাশে কেমন নিঝুম নীরবতা। হঠাৎ পেছন থেকে ভেসে এলো কয়েকটা কর্কশ হাসি। ঘুরে দাঁড়াতেই দেখলাম কয়েকজন যুবক এগিয়ে আসছে। তাদের চোখে মুখে অদ্ভুত এক হিংস্রতা। সেই চোখে কোনো শ্রদ্ধা নেই, কোনো মানবিকতা নেই। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু তারা পথ আটকে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে বুঝে গেলাম, এই মানুষগুলো ভেতরে কোনো মানুষ নেই, আছে শুধু পশুত্ব। আমি প্রতিবাদ করলাম, চিৎকার করলাম, ছটফট করলাম, কিন্তু সেই নিঝুম রাস্তায় আমার চিৎকার যেন অন্ধকারের ভেতরেই হারিয়ে গেল। যারা আমাকে ঘিরেছিল তারা সবাই একদিন কোনো না কোনো নারীর গর্ভে জন্মেছিল, কিন্তু সেই সত্যতা যেন তারা ভুলে গেছে। তারা ভুলে গেছে যে একজন নারীকে অসম্মান করা মানে নিজের অস্তিত্বকেই অসম্মান করা। সেই রাতটা ছিল দীর্ঘ, ভয়ঙ্কর, অপমান আর যন্ত্রণায় ভরা। কিছুক্ষণ আগেই যে দিনটাকে নারী সম্মানের দিন বলে উদযাপন করা হচ্ছিল, সেই দিনেই আমার সম্মানকে ছিন্ন ভিন্ন করে দিল কয়েকটা হিংস্র মন। রাত শেষ হলো, কিন্তু আমার ভেতরের অন্ধকার তখনও কাটেনি। পরদিন সকালে সংবাদপত্র খুলে দেখলাম বড় বড় খবর। আন্তর্জাতিক নারী দিবসে ডায়মন্ড ক্লাবে নারীদের সম্বর্ধনা। সেখানে হাসি মুখে দাঁড়িয়ে থাকা আমার ছবিটাও ছিল, কিন্তু কোথাও লেখা নেই একই রাতে একই শহরে একজন নারী লাঞ্ছিত হয়েছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। চোখের নিচে কালচে দাগ, মুখে ক্লান্তি, কিন্তু চোখের ভেতর এক অদ্ভুত আগুন জ্বলছিল। সেই আগুন ছিল অপমানের বিরুদ্ধে। আমি ভাবলাম, যদি আজ আমি চুপ করে থাকি, তাহলে কাল আরেকজন নারী একই অন্ধকারের শিকার হবে। যদি আমরা সবাই চুপ করে থাকি, তাহলে এই সমাজের মিথ্যা সম্মান আর করতালির আড়ালে হাজারো নারীর কান্না চাপা পড়ে যাবে। না, আমি চুপ করে থাকবো না। আমার কণ্ঠ হয়তো কাঁপবে, কিন্তু থামবে না। আমি থানায় গেলাম, অভিযোগ জানালাম। অনেকে বলল, এইসব বিষয় প্রকাশ করলে সমাজে মুখ দেখানো কঠিন হবে। কিন্তু আমি জানি, লজ্জা আমার নয়, লজ্জা তাদের যারা একজন নারীর স্বাধীনতাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। আমার প্রতিবাদ শুধু নিজের জন্য নয়, আমার প্রতিবাদ সেই সব নারীর জন্য যারা ভয়ে, লজ্জায় কিংবা সমাজের চাপের কারণে নিজের কষ্টটা গোপন করে রাখে। আজ আমি বুঝেছি, নারী দিবস মানে শুধু ফুলের তোড়া আর করতালি নয়,
নারী দিবস মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। যেদিন প্রতিটি নারী মাথা উঁচু করে বলতে পারবে, আমার শরীর, আমার সম্মান, আমার অধিকার, সেই দিনই সত্যিকারের নারী দিবস আসবে। আজ আমি ভেঙে পড়িনি, আজ আমি আরও শক্ত হয়েছি, কারণ আমি জানি অন্ধকার যতই গভীর হোক, প্রতিবাদের আগুন একদিন তাকে ভস্ম করে দেবে। নমস্কার।